হাই ফ্রেন্ডস, আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা দারুণ বিজনেস কনসেপ্ট। যে বিজনেস কনসেপ্টের মাধ্যমে আপনারা প্রত্যেকেই একটা ভালো ইনকাম করতে পারবেন। এবং সেটা যদি আপনি মনে করেন এক্সট্রা ইনকাম করব, এক্সট্রা ইনকাম আপনি যদি মনে করেন ফুল টাইম ইনকাম করব, ফুল টাইম ইনকাম আপনি যদি মনে করেন যে আপনি পার্ট টাইম আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য ইনকাম করবেন, তো স্বপ্ন পূরণের জন্য ইনকাম। তো আপনার প্রত্যেকটা নিডকে পূরণ করার মতন কিন্তু ক্ষমতা রয়েছে এই বিজনেস প্ল্যানের। তো এই বিজনেস প্ল্যানের বিষয়ে জানতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, যেখানে আপনার বিজনেস প্ল্যানটাকে ক্লিয়ার করা হয়েছে যে বিজনেস প্ল্যান থেকে কিভাবে ইনকাম আসে এবং কিভাবে আপনি এখান থেকে কত বড় জায়গায় যাবেন। তো এটা কোনো কোম্পানি নিয়ে আলোচনা করা হচ্ছে না এখানে, এটা টোটালি একটা ডিসেন্ট্রালাইজ কমিউনিটি প্ল্যাটফর্ম। কেন কোম্পানি না? কারণ হচ্ছে এটা একটা ডিসেন্ট্রালাইজ কমিউনিটি। ডিসেন্ট্রালাইজ এই কথাটার মানে হচ্ছে, দেখুন, ডিসেন্ট্রালাইজ এখানে লেখা রয়েছে। ডিসেন্ট্রালাইজ কথাটার মানে হচ্ছে সেন্ট্রালাইজ পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেয় কমিউনিটির মধ্যে বা সবার মধ্যে। সেন্ট্রালাইজ পাওয়ার বলতে যেখানে এমডি, সিএমডি, বস, মালিক বা কারো দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার যে সিস্টেম, এবং তারা মনে করলো এমডি সিএমডি মনে করলো ভালো তো ভালো, যদি মনে করলো খারাপ তো খারাপ। তো আজকে সেইভাবেই দেখবেন প্রচুর কোম্পানি আমাদের সাথে কিন্তু স্ক্যাম করে গেছে, মানুষ কিন্তু প্রচুর ভুক্তভোগী স্ক্যামের শিকার। কিন্তু এটা ক্লিয়ার করে দিই, এটা কিন্তু কোনো স্ক্যাম বা এটা ফ্রড বা এটা এমন কিছু না যেটা আপনার এখানে টাকা হারাবে বা আপনার কোনো কিছু প্রবলেম আসবে বা সিস্টেম চলে যাবে। এর সিস্টেম লাইফ টাইম থাকা সিস্টেম। এর সিস্টেম থেকে প্রত্যেকে ইনকাম করতে পারবেন, আমিও একটা ইনকাম করছি, আপনিও করতে পারবেন ইনকাম। তার জন্য এর সিস্টেম টোটালটা আপনাকে ক্লিয়ার হতে হবে এবং আমি স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করছি। ওকে, future.tech, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে রয়েছে। এবার এই বিজনেস প্ল্যানটা নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা করতে গিয়ে দেখুন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে। ফার্স্ট রয়েছে অ্যাবাউট নিয়ে, এই সিস্টেমের বিষয়ে জানবো, সিস্টেমটা উদ্দেশ্য কী বা কী সিস্টেম। তারপরে জানবো P2P ডিসেন্ট্রালাইজ কমিউনিটি, এই বিষয়টা কি সেটা জানবো। ব্লকচেন টেকনোলজি সম্বন্ধে জানবো, স্মার্ট কন্ট্রাক্ট সম্বন্ধে জানবো, ওয়ালেট সম্বন্ধে জানবো, হাইব্রিড ম্যাট্রিক্স সম্বন্ধে জানবো, রেজিস্ট্রেশন জানবো, কমিউনিটি এয়ারড্রপ সম্বন্ধে জানবো, সেলফ কমিউনিটি ম্যাট্রিক্স সিস্টেম সম্বন্ধে জানবো, অটো ইউনিভার্স কমিউনিটি রিওয়ার্ড সম্বন্ধে জানবো, হাউ ডাজ ম্যাট্রিক্স ওয়ার্ক সম্বন্ধে জানবো, রিসাইকেল সম্বন্ধে জানবো, স্পিল ওভার সম্বন্ধে জানবো, স্ট্রেকিং সম্বন্ধে জানবো, লেভেল প্রফিট সম্বন্ধে জানবো, লাস্ট জানবো ডিভিডেন্ড প্রফিট। ষোলোটা যে কন্টেন্ট রয়েছে বা 16টা যে যদি বলা যায় সূচিপত্র রয়েছে বা 16টা বিষয় রয়েছে, যেটা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। আর এই 16টা বিষয় যদি আপনারা ক্লিয়ার হতে পারেন, তো অবশ্যই আপনারা লাস্ট এটুকু বলবেন যে ওয়ার্ল্ডের যতগুলো বিজনেস প্ল্যান দেখেছি সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে UPIT future.tech। ওকে, নেক্সট দেখুন আজকে UPIT future.tech এটা কি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেটা টোটালি ডিসেন্ট্রালাইজ এবং স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড একটা সিস্টেম। এই যে ডিসেন্ট্রালাইজ এবং স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড একটা সিস্টেম, অবশ্যই এটা ক্লিয়ার করব। এবং এই সিস্টেমটা অটো অ্যালগোরিজম প্রক্রিয়া দ্বারা এটা চলে এবং টোটাল যা ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে টোটালি অটো, বা এখানে কোনো ম্যানুয়ালি কোনো উইথড্রলের সিস্টেম নেই, কোনো রকম যেটা কোনো অ্যাডমিনের হাতে থাকবে, কোনো মালিকের হাতে থাকবে, এরকম কোনো সিস্টেম নেই। এবং এখানে যা ট্রানজ্যাকশান হয় সেটা আপনারা টোটালি ওপেন সোর্স যে ব্লকচেন সাইট রয়েছে সেই ব্লকচেন সাইটে কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে এই UPIT future.tech-এর একটা বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় হচ্ছে দেখুন P2P সিস্টেম। P2P সিস্টেম বলতে যেটাকে আমরা পার্সন টু পার্সন বলি, আমার থেকে আপনার আর আপনার থেকে আরেকজনের থেকে আরেকজনের, এই যে কমিউনিটি বাড়ছে, এই কমিউনিটির বাড়ার মাঝখানে বা এই যে ট্রানজ্যাকশান হবে,
আমার থেকে আপনার, আপনার থেকে আরেকজনের, এই ট্রানজ্যাকশনের মাঝখানে কোনো মিডিল ম্যান থাকে না বা কোনো থার্ড পার্টি থাকে না, কোনো গভর্নমেন্ট না কোনো ব্যাংক থাকে না। ওই জন্য এটাকে বলা হয় পার্সেন্ট টু পার্সেন্ট। আর এই যে পার্সেন্ট টু পার্সেন্ট হওয়ার জন্য এখানে কোনো সেন্ট্রালাইজ ম্যান থাকে না এটাকে রেগুলেট করবে। এটা টোটালি রেগুলেট হয় পাবলিকের দ্বারা। ওই জন্য এটাকে পার্সেন্ট টু পার্সেন্ট বা P2P সিস্টেম বলে। আর এই সিস্টেমের পেমেন্টও হয় P2P সিস্টেম দ্বারা বা পার্সেন্ট টু পার্সেন্টের দ্বারা। তারপরে দেখুন যেটা বলছিলাম যে ব্লকচেন হচ্ছে, দেখুন অল ওভার ওয়ার্ল্ডের কয়েক কোটি কম্পিউটার একটা পরিবার, যেটা টোটালি ইন্টারনেটের সাহায্যে চলে এবং সেটা শুধু ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ড বেসিস। কম্পিউটার হতে পারে, ডিভাইস হতে পারে, ল্যাপটপ হতে পারে, যেটা টোটালি ইন্টারনেট লেজার বলতে পারেন, যেখানে একবার কোনো জিনিস ট্রানজ্যাকশান হলে সেই ট্রানজ্যাকশানের রিপোর্ট শুধু আপনার মোবাইলে বা আমার মোবাইলে থাকবে না, সেটা অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত ডিভাইসে থাকবে এবং সেটা এতটাই ট্রান্সপারেন্ট যেটা সবাই দেখতে পারবে। এবং এটার ব্লকচেন হচ্ছে আজকের দিনে সবথেকে সিকিউর, সেভ এবং ট্রান্সপারেন্ট একটা টেকনোলজি, যেটার উপর একবার কোনো জিনিস রান হয়ে গেলে সেটাকে না আর এডিট করা যায়, সেটাকে না আর ডিলিট করা যায়, সেটাকে না আর স্টপ করা যায়, সেটাকে না আর কোনোভাবে ছেড়খানি করা যায়। এটা হচ্ছে ব্লকচেন। তো এই ব্লকচেন হওয়ার জন্য এই সিস্টেমটাকে ব্লকচেন চলার সিস্টেমটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম। কারণ এখানে কোনো সেন্ট্রালাইজ কোনো মানুষ থাকে না, কোনো কেন্দ্রবিন্দু ভিত্তিক মানুষ থাকে না। দেখুন এখানে সবাই সমান। তো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। আর একটা যেটা মার্কেটে সব থেকে বেশি স্ক্যাম করে, সব থেকে বেশি মানুষ ঠকে এবং সব থেকে বেশি মানুষ শোষণ হয়, সেটা হচ্ছে এই সেন্ট্রালাইজের কাছ থেকে মানুষ সব থেকে বেশি শোষণ হয়। কারণ কি, এই যে মিডিলে যে ব্যক্তিটা রয়েছে, ইনি মনে করলে আজকে পাবলিকের ভালো করতে পারে, ইনি মনে করলে পাবলিকের খারাপ করতে পারে। তো এই যে টোটালি ডিপেন্ড থাকতে হয় একটা মানুষের ওপর, কিন্তু এখানে এই সিস্টেমটা সেরকম কোনো কিছু না। টোটালি এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। ওকে, নেক্সট দেখুন আজকাল রেভুলেশন হচ্ছে কিসের রেভুলেশন? আজকের যুগের সব থেকে বড় রেভুলেশন হচ্ছে কারেন্সির রেভুলেশন। আর কারেন্সির রেভুলেশন দেখুন কিভাবে হয়েছে। আগে ছিল বাটার সিস্টেম, যেখানে বস্তু বিনিময়ের মাধ্যম দিয়ে হতো, হ্যাঁ, এবং তারপরে হয়েছে ফিজিক্যালি, মানে কোনো কিছু কোনো মানে জিনিস দিয়ে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা। তারপরে হচ্ছে পেপার মানে যে মানিগুলো আমরা দেখতে পাই। তারপর হচ্ছে গোল্ড দ্বারা লেনদেন। তার আপডেশন হচ্ছে কার্ড, পকেটে কার্ড থাকলে আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে ইলেকট্রিক মানি, মোবাইলে ফোনপে, গুগল পে, পেটিএম বেগারা আরও যা কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা অনলাইন ট্রানজ্যাকশান করতে পারি। লাস্ট যে আপডেট সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। সব থেকে বড় এবং সব থেকে বিগ রেভুলেশন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রেভুলেশন, যেটা টোটালি চলে ব্লকচেন এবং স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড দ্বারা। তো এই যে ক্রিপ্টোকারেন্সি রেভুলেশনকে আজকে আপনি যদি মানতে পারি, তো অবশ্যই লাইফের সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আর আপনি যদি না মানতে পারি, আজকে মানবো না কিন্তু আগামী দিন মানবো, কিন্তু যখন মানবো তখন অনেক লেট হয়ে যাবে। নেক্সট দেখুন এই যে এখানে কী রয়েছে, স্মার্ট কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট ইনফরমেশান। এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের একটা কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট বলতে যে বিজনেস প্ল্যান হয়, সে বিজনেস প্ল্যান ব্লকচেনের ভিতর ভেরিফাইড করা হয়, সেটাকে কন্ট্রাক্ট বলছে। সেই যে ব্লকচেনে ভেরিফাইড হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট চেন, যেটাকে বাইন্যান্স স্মার্ট চেন বলে, এবং যেটা আপনারা BSC স্ক্যানে গেলেও আপনারা দেখতে পারবেন কিভাবে এটা পসিবল হচ্ছে বা কিভাবে এর ট্রানজ্যাকশান হচ্ছে। আর BSC স্ক্যানে গেলে এর সমস্ত ট্রানজ্যাকশান কিন্তু আপনারা দেখতে পারবেন, এখানে কোনো কিছু লুকানো থাকে না। তো স্মার্ট কন্ট্রাক্ট বলতে বা কন্ট্রাক্ট ইনফরমেশন বলতে এখানে যে এই প্রজেক্টের যে বিজনেস প্ল্যানটা সেটা কোডিং আকারে টোটালি ব্লকচেনে ডিপ্লয় করা হয় এবং যেটা অটোমেটিক সিস্টেমে চলতে থাকে। এই টোটাল প্রসেসকে বলা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। ওকে,
তো সেটা কিন্তু এই বিএসসি স্ক্যানে গেলে দেখা যায়। এবং এই সিস্টেমের রেজিস্ট্রেশনের প্রসেস হচ্ছে এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দ্বারা। ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হচ্ছে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাদের ট্রাস্ট ওয়ালেট সবথেকে ভালো হয়, যাদের কাছে আইফোন রয়েছে তাদের কাছে টোকেন পকেট, আর যাদের কাছে ল্যাপটপ ডেস্কটপে যারা কাজ করবেন বা আছে তাদের হচ্ছে মেটামাস্ক। তো এই তিনটে ওয়ালেট ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যে ওয়ালেটের বা যে সিস্টেমের মালিক আপনি, এখানে কোনো থার্ড পার্টি না। আর এই ওয়ালেটগুলো 12টা সিকিউরিটি কোড দ্বারা সুরক্ষিত থাকে, যেটা আপনার ট্রানজ্যাকশান, আপনার ফান্ডকে সেভ রাখে এবং সিকিউর রাখে। ওকে, নেক্সট হচ্ছে এই বিজনেসের রেজিস্ট্রেশন প্রসেস। এই বিজনেসের দুটো প্ল্যান, একটা হচ্ছে S9 যার রেজিস্ট্রেশন $15, আর একটা হচ্ছে U3 যার রেজিস্ট্রেশন $50। S9 হচ্ছে যেটাকে আপনি ওয়ার্কিং প্ল্যান ধরতে পারেন, আর U3 এটা হচ্ছে টোটালি গ্লোবালি ওয়ার্কিং প্ল্যান, গ্লোবালের ওপর ইনকাম আসে। তো এই প্ল্যানগুলো নিয়ে আমি পরবর্তী স্টেজে আলোচনা করছি, পরবর্তী স্টেপে। তো এখানে যেটা একটা অসাধারণ কনসেপ্ট রয়েছে যেটা হচ্ছে এয়ারড্রপ হচ্ছে 1 লাখ কমিউনিটিকে দেবে, যে কে দেবে? ইউপিআইটি কি? ইউপিআইটি ফিউচারের একটা BEP20 টোকেন, যেটার টোটাল ট্রানজ্যাকশান আপনি বিএসসি স্ক্যানে গেলে দেখতে পারবেন। এই যে BEP20 টোকেন ইউপিআইটি, ইনি কী করছে, আমরা যে $15 দিয়ে আইডি করছি বা আপনি যে $15 দিয়ে আইডি করবেন, সে $15 টাকাটা টোটালি আপনাকে 50 দিনের মধ্যে ব্যাক করবে, পার ডে 2% করে রিটার্ন করে। সেটা কিন্তু ইউপিআইটি ফিউচার দিচ্ছে না, সেটা দিচ্ছে ইউপিআইটি টোকেন। তো এবং এই যে ব্যাক করবে, এটা আপনি তার মানে যেটা দিয়ে জয়েনিং করছেন সেটা আপনি 50 দিনের মধ্যে কিন্তু উইথড্রল করতে পারছেন। এবং উইথড্রল মিন্স এখানে তো উইথড্রল সিস্টেম হয় না, আপনার অটোমেটিক আপনার ওয়ালেটে সেটা থাকবে বা অটোমেটিক আপনার ওয়ালেটেই যাবে। ওকে, তো নেক্সট হচ্ছে এখানে আর একটা কন্ডিশন রয়েছে, যদি আপনি U3 এন্ট্রি নিয়ে নেন গ্লোবালি, তাহলে এটা আপনি 50 দিনের মধ্যে আপনার ওয়ালেটে ডিরেক্ট চলে যাবে, কিন্তু এটা পার ডে আপনার 2% করে আপনার ওয়ালেটেই জমতে থাকবে, আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং যদি আপনি U3 এন্ট্রি না নিতে পারেন, সেটা আপনার 50 দিনের মধ্যে $15 শোধ হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, কিন্তু সেটা আপনার ডাইরেক্ট ট্রাস্ট ওয়ালেটে যাবে, সেটা হচ্ছে 100 দিনে। বুঝলেন? তার মানে এই যে $15 দিয়ে যেটা আইডি নিচ্ছেন, সেটা 50 দিন থেকে 100 দিনের মধ্যে কিন্তু আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন, কোনো কিছু যদি নাও করতে পারেন। তো এখানে যেটা এবার আলোচনা করব, সেলফ কমিউনিটি ম্যাজিক ম্যাট্রিক্স সিস্টেম বলতে এই প্ল্যানটা এত সুন্দরভাবে কাজ করে। এটা কি প্ল্যান? এটা একটা নেটওয়ার্কিং প্ল্যানে কি থাকে, সেখানে সিনিয়রের ইনকাম এবং নিজের ইনকাম কিন্তু থাকে, তাই না? এবং নিজের টিমের ইনকাম থাকে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং প্ল্যান। কিন্তু এই নেটওয়ার্কিং প্ল্যানটা ম্যাট্রিক্স প্ল্যান, মানে এটা আনলিমিটেড ডেপথ অবধি না। কারণ অনেক প্ল্যান আছে দেখবেন একদম স্টেপ বাই স্টেপ আনলিমিটেড চলতেই থাকলো, কিন্তু এখানে এই প্রসেস না, এটা ম্যাট্রিক্স প্ল্যান। এটা একটা লেভেল রয়েছে, সেই লেভেলের ওপরই এটাকে সার্কেল করে বা মানে রিসাইকেল হয় বা ঘোরে। তো দেখুন, এই ম্যাট্রিক্স প্ল্যানের নাম হচ্ছে কি? S9। ইউ পজিশন হচ্ছে আপনি, এবং আপনার নিচে যে 3টে ডাইরেক্ট রয়েছে, 3টে, যেটা হচ্ছে স্কাই কালারের, আকাশি কালারের, সেই 3টে রেফার যখন আপনার দ্বারা আসবে, এবং এই রেফারগুলো আপনার আপলাইন দ্বারাও আসতে পারে, আপনার ক্রস লাইন দ্বারাও আসতে পারে। তো যখনই আপনার এই ঘরে, এই ওপরে 3টে ঘরে এসে বসবে, সেই 3টের ইনকাম আপনি পাবেন না, এই 3টের ইনকাম পাবে আপনার আপলাইন। কেন? কারণ আপনি আপনার আপলাইনের দ্বারা এই সিস্টেম পেয়েছেন, ওই জন্য। এবার দেখুন, এই যে 12টা ঘর, তার মানে ওপরের 3টে পেয়ে যাচ্ছে আপলাইন, এবং নিচের যে 9টা রয়েছে, নিচের দেখুন 9টা পজিশন রয়েছে, সে 9টা পজিশনের মধ্যে 8টা পজিশনের ইনকাম আপনি পাবেন। ঠিক আছে, আপনি পাবেন। এবং লাস্টের যে 9 নম্বরটা দেখুন আর লেখা রয়েছে, সেটা আপনার রিসাইকেল হবে, এবং টোটাল ঘর ফাঁকা হয়ে এই ঘর থেকে আবার আপনি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে এই প্ল্যানের সিস্টেম, বা এই প্ল্যানটা এই
সিস্টেমের দ্বারা এটা রান হয়। তো দেখুন সেই সিস্টেমটা এখানে বলা হয়েছে এবিসি হিসাবে বলা হয়েছে, কিভাবে রিসাইকেল হচ্ছে। তো ওখানে যেহেতু বললাম, এটা আর আমি কন্টিনিউ করলাম না। এবং এই যে S9 প্ল্যানের, এটা খুব ভালো করে বুঝবেন। দেখুন $15 থেকে শুরু, এবং লাস্ট যেটা হচ্ছে 11টা স্লট আছে এখানে। লাস্ট স্লট কত সেটা আমি নেক্সট এর পরের পেজটাই দেখাবো। কিন্তু এখানে দেখুন প্রত্যেকটারই টাকচার হচ্ছে 12টা করে নিয়ে টাকচার হচ্ছে, 12টা করে নিয়ে একটা স্লট বা একটা লেভেল হচ্ছে। তো এখানে 11টা লেভেল রয়েছে, 11টা লেভেল রয়েছে। সে 11টা লেভেল দেখুন কোথা থেকে আপনি কিভাবে ইনকাম পাবেন আমি এবার দেখাবো। এটা একটু ভালো করে বুঝবেন। আপনাদের যে সার্কেল রয়েছে S9-এর সার্কেল, সেই সার্কেলের মধ্যে S9-এর যে সার্কেল রয়েছে সেই সার্কেলের মধ্যে আপনার প্রথম স্লট হচ্ছে $15, যেখানে ওপরের থেকে আপনি 3টে আপলাইনে কাজ যাচ্ছে, এবং নিচের যে 9টা রয়েছে 9টার মধ্যে আপনি 8টা পেমেন্ট পাচ্ছেন। ওই জন্য দেখুন 8 15 কত হচ্ছে 120, যেটা আপনি কিন্তু পাচ্ছেন। তারপরে দ্বিতীয় লেভেল যেটা রয়েছে 60-এর ঘর, 60-এর ঘরের থেকে আবার আপনি 8টা পাচ্ছেন, সেখান থেকে আপনি একবার রিসাইকেলে পাচ্ছেন 480। তৃতীয়টায় 240 স্লট ডলারের 8টা পেমেন্ট পাচ্ছেন 1920। চতুর্থটায় $960 স্লট, যেখানে 8টা পেমেন্ট পাচ্ছেন 7680। 5 নম্বর যে স্লটটা রয়েছে 3840 স্লট, যেখান থেকে আপনি 8টা পেমেন্ট পাচ্ছেন, সেখান থেকে টোটাল পাচ্ছেন 30,000। এইভাবে টোটালি 11টা লেভেল রয়েছে, যে 11টা লেভেল থেকে একবার রিসাইকেলে একবার টোটাল ঘর পূরণ হয়ে 11টা অবধি আসবেন, আপনার টোটাল ইনকাম হবে $10,57,560 একবার রিসাইকেলে। তাহলে দেখুন এখানে কত বড় লেভেলের ইনকাম রয়েছে, যে ইনকামের জন্য এখানে আনলিমিটেড বড় নেটওয়ার্ক সাজাতে হয় না। খুব ছোট টিমের দ্বারা এখানে কিন্তু একটা বড় লেভেলের ইনকাম করা যায়। ওকে, নেক্সট হচ্ছে এখানে সাকসেস হতে গেলে আপনাকে সবথেকে যেটা বেশি মাথায় রাখতে হবে দুটো প্ল্যান, সেটা হচ্ছে কি S9 যেটা আমি দেখালাম, এই তো এইটা, আর যেটা হচ্ছে অটোফুল ইনকাম বা গ্লোবাল ইনকাম যেটা হচ্ছে U3। এই দুটো প্ল্যানকে মাস্ট আপনার যদি অ্যাক্টিভ থাকে তো অবশ্যই এখান থেকে আপনি সফল হবেন, এবং এখান থেকে আপনি বড় লেভেলের ইনকাম করতে পারবেন। এবং সেটা কিভাবে আমি নেক্সট বলছি। দেখুন এখানে একটা জিনিস মেনশন করেছে, ওভারটেক ওভারফ্লো, মানে আপনার এই যে ঘরগুলোতে, এই যে 12টা ঘরগুলোতে এসে বসবে, এবং কোনটা কোথা থেকে আসছে আপনি কি করে বুঝবেন। দেখুন এটা হচ্ছে আপনার পার্সোনাল, এটা হচ্ছে আপনার আপলাইন দ্বারা আসলে, এটা হচ্ছে আপনার ওভার ডাউন লাইন থেকে আসলে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপলাইনের মানে আপলাইনের ক্রস লাইন দ্বারা আসলে। তো এখানে এই রকমভাবে আপনারা মেনশন করে বুঝতে পারবেন এটা আমার কোথায় কোথায় থেকে এসছে। ওকে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে গ্লোবাল ইনকাম, যেটা হচ্ছে অটো ইউনিভার্স কমিউনিটি রিওয়ার্ড, যেখানে একবার আইডি করলে একবার স্লট অ্যাক্টিভ করলে সেখানে আর কোনো রকম কাজ হয় না, সেখানে অটোমেটিক সেখানে কাজ হতে থাকে, আপনি কাজ করেন না করেন, আপনার আপলাইন কাজ করুক আর না করুক, সেটা কিন্তু গ্লোবালের ওপর কাজ হবে। আরও বাদবাকি অল ওভার ওয়ার্ল্ড বেসিস এই কমিউনিটি যত সমস্ত মানুষ রয়েছে সবাই কাজ করবে, তো সেখান থেকে আপনিও কিন্তু একটা বেনিফিটেড হবেন বা ইনকাম পাবেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে দেখুন সেই প্ল্যানের নাম হচ্ছে U3 এবং S9, U3 এবং U9। এই দুটো প্ল্যান একসাথে কাজ করে, কিন্তু এই দুটো প্ল্যানই আলাদা আলাদা প্ল্যান। এই দুটোই কিন্তু গ্লোবালি নন ওয়ার্কিং ইনকাম। আপনাকে ফার্স্ট এখানে এন্ট্রি হতে হবে U3-তে, U3-তে, যেটা আমি দেখালাম $50। আপনি যখন U3-তে আসবেন আপনার এই ইউ পজিশনে আপনি থাকবেন, এবং গ্লোবালি থেকে আপনার কাছে যখনই আইডি, আপনার এই 3টে ঘর থাকবে, 3টে পজিশন থাকবে, এই 3টে পজিশনের মধ্যে যখনই আপনার এই যে দেখবেন ওয়ালেট চিহ্ন দেওয়া আছে বা মানি ব্যাগ চিহ্ন দেওয়া আছে, এই ঘরে যখনই বসবে তখন আপনার ওয়ালেটে
আপনার উইদিন সেকেন্ড আপনার কিন্তু ইনকাম চলে যাবে। এবং দ্বিতীয় যখন ঘরে এসে বসবে এবং তৃতীয় যখন ঘরে এসে বসবে, এই যে দুটো ঘর থেকে ইনকাম, এই দুটো ঘরের ইনকাম টোটালি দেখুন অ্যারো চিহ্ন হয়ে রয়েছে, তার মানে আপগ্রেডে চলে যাবে। সেটা হচ্ছে S9-এর, সে S9-এর প্রথম ঘরটা কি আছে 100। তো এখানেও দেখুন কিভাবে, যেটা হচ্ছে ওয়ালেট চিহ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়ালেটে যাবে। দেখুন কটা, 4টে। এখানেও 4টে ইনকাম আপনার ওয়ালেটে যাবে। আর দেখুন কটা আর কটা দেওয়া নেই, অ্যারো চিহ্ন রয়েছে দেখুন 5টা দিয়ে আবার আপনার এই U3-র ঘর অ্যাক্টিভ হবে। তো ঠিক এই রকমভাবেই চক্র হিসাবে চলতে থাকবে। এবং সেটা কিভাবে দেখুন, U3-তে ফার্স্ট স্লট রয়েছে 50, 50-এর পরে 500, 500-র পরে 5000 থেকে শুরু করে লাস্ট হচ্ছে 50 লাখের স্লট রয়েছে, যেখান থেকে আপনি একবারই এন্ট্রি নিচ্ছেন $50 দিয়ে। তারপরে আর কোনো রকম না, এটা অটোমেটিক সিস্টেমে গ্লোবালি কাজ করে, যেখান থেকে আপনি কিন্তু 50 থেকে 50 লাখ ডলারও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং U9, ওটা গেল U3, এটা হচ্ছে U9 প্ল্যানের। দেখুন এই যে $50 থেকে আপগ্রেড হয়ে একটা পাচ্ছেন এবং দুটো আপগ্রেড হয়ে এই যে আপনার কাছে $100 আসছে। এখানেও দেখুন 9টার মধ্যে 4টা আপনি পাবেন, আবার 5টা আবার U3-তে চলে যাবে। এইভাবে এখানেও দেখুন কটা স্লট রয়েছে, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি। যেখানে আপনার $100 থেকে $1 কোটি কিন্তু ইনকাম এই গ্লোবালি থেকে আসতে পারে। তাহলে ভাবুন এই গ্লোবালি থেকে এখানে কত বড় ইনকাম ডিস্ট্রিবিউট করেছে, বা কত বড় ইনকাম আপনি এখান থেকে পেতে পারেন। তো একটা জিনিস দেখুন, U3 এবং U9-এ আপনার টোটাল ইনকাম কত পাচ্ছেন, যেটা আপগ্রেড বাদ দিয়ে কত পাচ্ছেন। যেহেতু U3 থেকে প্রত্যেকটা লেভেল থেকে একটা করে পেমেন্ট পাচ্ছেন, 50-এর ঘর থেকেও একটা, 500-র ঘর থেকেও একটা, হ্যাঁ 5,000-এর ঘর থেকেও একটা, 5,000-এর ঘর থেকেও একটা, 50,000-এর ঘর থেকেও একটা। তার মানে এই U3 থেকে একটা একটা করে পাচ্ছেন, আর দুটো করে আপগ্রেড হয়ে U3-তে আসছে। তো এখানেও দেখুন, দেখুন 4টে করে পাচ্ছেন, 100-র ঘর থেকে 4টে পাচ্ছেন, আর 5টা দিয়ে আপগ্রেড হচ্ছে। তাহলে 1000-এর ঘর থেকেও 4টে পাচ্ছেন, এখানেও 4টে। আর লাস্টের যে 1 কোটি ঘরের, এখানে হচ্ছে যেহেতু পরবর্তী এটাই লেভেল সেট আর আপডেটের জায়গা নেই, তো এখানে আপনি 9টাই পাবেন। তো এখানেও টোটাল দিয়ে দেখেন প্রায় 9,99,00,000, প্রায় 10 কোটির ওপরে এই দুটো প্ল্যান দিয়ে আপনি ইনকাম এখানে পেতে পারেন $10 কোটি। তাহলে এটা ক্যালকুলেটারেরও সাপোর্ট নেওয়ার মুশকিল হয়ে যাবে। তো এখানে গ্লোবালি ইনকাম এত বড় হতে পারে বা হবেই, এটা প্রুভ। ঠিক আছে, যারা পাচ্ছে তাদের দেখতে পারবেন, বা সেগুলাও দেখাবো নেক্সট ভিডিওতে। চলুন, তারপরে হচ্ছে এখানে যদি 3টে প্ল্যান আপনার অ্যাক্টিভ থাকে, 3টে প্ল্যান হচ্ছে S9, যেটা হচ্ছে আপনি কাজ করবেন, U3 এবং U9। এবং এই 3টে প্ল্যানের ওপর কাজ করে তার মধ্যে দুটোই হচ্ছে নন ওয়ার্কিং, U3 এবং U9, আর একটা হচ্ছে ওয়ার্কিং, তবু সেখানে আপলাইন, ক্রসলাইন, ডাউনলাইন সব কিছু। তো এখানে এইরকমভাবে কাজ করে দেখুন প্রায় $20 কোটি ইনকাম রয়েছে, প্রায় $20 কোটি। তাহলে এই ইনকাম লেভেলটা কিন্তু রয়েছে, যে ইনকামটা কিন্তু আপনারা নর্মালি এই কমিউনিটির ভিতর এসে কমিউনিটির এডুকেশন নিয়ে সাপোর্ট সিস্টেমের মধ্যে থেকে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন। নেক্সট প্ল্যান হচ্ছে স্টেকিং চার্ট। স্টেকিং বলতে কোনো কিছুকে স্টেক করা হয় বা হোল্ড, যেটা হচ্ছে শেয়ার মার্কেটের ভাষায় স্টেক বলে, তারপরে এটা ক্রিপ্টোকারেন্সির ভাষায় স্টেক বলে। সেই স্টেকটা আপনি কি করছেন, আপনি এর টোকেনকে করছেন স্টেক, যেটার টোকেনের নাম হচ্ছে UPIT টোকেন। সেই টোকেনকে যদি আপনি স্টেক করেন, তার সর্বনিম্ন 20 থেকে $10,000 দিয়ে, এবং সেটা 330 দিন থেকে 540 দিনের মধ্যে, তার মানে
1 বছর থেকে প্রায় 1.5 বছরের মধ্যে আপনি 200% প্রফিট পাবেন শুধু নিজের ওয়ালেটে ফান্ডটাকে রেখে। কোনো কোম্পানিতে ইনভেস্ট করে না, কোনো দ্বিতীয় ব্যক্তির হাতে নিজের টাকাকে দিয়ে না, টোটালি নিজের ওয়ালেটে ফান্ড রেখে এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে 200% রিটার্ন পাচ্ছেন শুধু এর স্টেকিং চার্ট থেকে বা স্টেকিং প্ল্যান থেকে। এবং সেটা যদি আগে আপনি 30 দিনের আগে যদি আপনি তুলে নেন, 30 দিন পর যদি তোলেন, তাহলে আপনি 25% ডিডাক্ট হয়ে আপনি অবশ্যই আপনার হাতে। এখানে উইথড্রয়াল তো কোনো সিস্টেম নেই, আপনার ওয়ালেটে থাকবেন। আপনার ওয়ালেট থেকে আপনি কখন সুইচ করবেন, যদি 30 দিন পরে করেন তাহলে 25% কেটে হবে, আর যদি 100 দিন পরে করেন তাহলে 10% কেটে আপনার ফান্ড আসবে। তো এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ক্লেম প্রসেসে হয়, যেটা ক্রিপ্টোকারেন্সির ভাষাতে যেটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেটা অটোমেটিকলি অ্যালগোরিজম প্রোগ্রামে বা অ্যালগোরিজম সফটওয়্যারে চলে। সেখানে কোনো রকম উইথড্রল সিস্টেম থাকে না, টোটালি নিজের দ্বারা অপারেট হয়। এবং এই স্টেকিংয়ের ওপর আপনারা যখন নেটওয়ার্কিং করবেন, এবং সেই নেটওয়ার্কিংটাও দেখুন 10 লেভেল অবধি, মানে 10 লেভেল অবধি ডিস্ট্রিবিউট করেছে। এবং সেই নেটওয়ার্কিংটা যদি আপনি 5 জনকে এবং তারাও 5 জনকে এইভাবে যদি রেফার করলে দেখুন আজকে সেখানে কত ম্যান পাওয়ার হচ্ছে, 97,65,625 ম্যান পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে শুধু এই স্টেকিং চার্টের ওপর 10 লেভেল কাজ করে। এবং সেখানে আপনার ডাইরেক্ট যে 5 জন থাকবে সেখান থেকে আপনি 10% পাবেন, তারপরে 5%, তারপরে 3%, তারপরে 2%, লাস্টের দুটো 1%। এইভাবে 30% ডিস্ট্রিবিউট করেছে এই স্টেকিং চার্টের লেভেল ইনকামে। এবং এই স্টেকিং চার্টের লেভেল ইনকাম থেকে আপনি যদি 10 লেভেল অবধি 5 নম্বরের 5-এর সার্কেল করে যদি আসেন, তাও দেখুন এখানে $12,69,550 ইনকাম ডিস্ট্রিবিউট করেছে। তাহলে এখানেও কত বড় একটা ইনকাম ডিস্ট্রিবিউট করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন এই বিজনেস প্ল্যাটফর্মে যদি ভালোভাবে লেগে বেঁধে কাজ করেন, অন্তত এটুকু তো শিওর যে ইনকামের অভাব হবে না। লাস্ট এবং নেক্সট যেটা ডিসকাস সেটা হচ্ছে কমিউনিটি ডিভিডেন্ড ইনকাম। কমিউনিটি ডিভিডেন্ড ইনকাম ডিভিডেন্ড বলতে লভ্যাংশ। এই কমিউনিটির যে লাভটা করছে সেটা হচ্ছে কি, দেখুন এয়ারড্রপ থেকে 10% কেটে রাখছে, S9 থেকে 10% এবং লেভেল প্রফিট থেকে 10%। এই যে 10% করে কেটে রেখে কমিউনিটির যে ফান্ডে, মানে কমিউনিটির ফান্ডে যে অ্যাড হচ্ছে, সেই ফান্ডটা কমিউনিটি কিন্তু নিজের জন্য রাখছে না। যারা ডিভিডেন্ড অ্যাচিভ করছে তাদের মধ্যেই কিন্তু পার ডে ডিস্ট্রিবিউট হয়ে যায় অটোমেটিকলি, নিজেকে তার জন্য কিচ্ছু করতে না, অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যায় 5টা 15-তে। তো এই রকমভাবে এখানে দেখুন আজকে এতদিন আমরা কোনো না কোনো প্ল্যাটফর্ম করেছি, তো সেখানে আজকে আপনার টিম বাড়লো না, আপনি ইনকাম পেলাম না, কিন্তু কমিউনিটি বা সেই সিস্টেমের ম্যান পাওয়ার বাড়ছে, কিন্তু সেখান থেকে আমরা কোনো দিনও ইনকাম পাইনি। কিন্তু এই একটা সিস্টেম যেখানে আপনি আপনার টিম থেকে ইনকাম পাবেন, ওয়ার্কিং ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, আপলাইন ক্রসলাইনের ইনকাম পাবেন, সঙ্গে আপনি U3-র ইনকাম গ্লোবালি, U9-এর ইনকাম গ্লোবালি, স্টেকিং ইনকাম গ্লোবালি, এয়ারড্রপ ইনকাম গ্লোবালি, তারপরে আপনার লেভেল ইনকাম। তো এই যে এত লেভেলের ইনকাম এবং লাস্ট ডিভিডেন্ড ইনকাম, দেখুন প্রায় 7 থেকে 8 রকমের ইনকাম প্ল্যান একই ছাতার তলায় দিচ্ছে হচ্ছে UPIT ফিউচার। তো অবশ্যই আমি আশা করি প্ল্যানটাকে আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। যদি আরও কোনো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন, অবশ্যই আপনাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়া হবে। এবং এটুকু বলবো লাস্ট, দেখুন এই প্ল্যাটফর্মটা সবে রান হচ্ছে, এখনও প্রি লঞ্চিং রয়েছে, এর লঞ্চিং হতে চলেছে দুবাইতে। তো ওই জন্য এখনই
কোমর বেঁধে সিস্টেমটার এডুকেশন ভালোভাবে নিয়ে ডিপলিভাবে নিয়ে সিস্টেমটাতে কাজ করা শুরু করে দেন